আজ রাতে আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক ভয়ঙ্কর গল্প, যেখানে গ্রামের অন্ধকার, নিস্তব্ধ রাত আর একটি অশান্ত আত্মার কান্না মিলেমিশে তৈরি করেছে হাড়হিম করা অভিজ্ঞতা। বাংলা লোককাহিনীতে ভূতের গল্প শুধু বিনোদন নয়, বরং এক অদ্ভুত বিশ্বাস, যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে। কিন্তু আজকের এই গল্পটা কেবল ভয় নয়, এটা সেদিন রাতটা ছিল ভীষণ অদ্ভুত। আকাশে পূর্ণিমার চাঁদ, কিন্তু আলোটা যেন কেমন মলিন হয়ে গিয়েছিল। চারদিকের গাছের পাতাগুলো কেমন এক অদ্ভুত শব্দ করছিল, শো শো করে, যেন কে ফিসফিস করছে। আপনি কি কখনো এমন অদ্ভুত নিস্তব্ধতা টের পেয়েছেন যেখানে মনে হয় বাতাসের সাথেও কেউ কথা বলছে? আমাদের গ্রামে একটা পুরনো প্রবাদ আছে, যেদিন চাঁদের আলো হঠাৎ মলিন হয়ে যায়, বুঝতে হবে অশরীরীরা আশেপাশেই আছে। সেই রাতটা যেন ঠিক এমনই ছিল। আমি হাঁটছিলাম গ্রামের সরু কাঁচা রাস্তা দিয়ে, হাতে ছোট্ট একটা লণ্ঠন। আলোর ঝাপসা কাঁপুনি যেন আরও ভয় বাড়াচ্ছিল। রাস্তাটা ফাঁকা, কিন্তু মনে হচ্ছিল আমার পেছনে কেউ হাঁটছে। আমি ঘুরে তাকালাম, না, কেউ নেই। তবুও কেন মনে হচ্ছিল আমার ছায়ার সাথে আরেকটা ছায়া মিশে যাচ্ছে। রাস্তার ধারে একটা বড় বটগাছ। গ্রামে সবাই বলে, ওই গাছটার গোড়ায় রাতে নাকি কেউ বসে কাঁদে। কারো সাহস হয় না রাতের বেলা ওই গাছের পাশে যাওয়ার। আমি লণ্ঠনের আলোটা বাড়িয়ে সামনে এগোলাম, কিন্তু হঠাৎ করেই বাতাস নিস্তব্ধ হয়ে গেল। আশ্চর্যজনক ব্যাপার, ঝিঝি পোকার শব্দও যেন এক নিমিষে বন্ধ হয়ে গেল। এমন নীরবতা কেন হয় জানেন? গ্রামের বয়স্করা বলেন, যখন চারপাশে সব শব্দ হঠাৎ মিলিয়ে যায়, তখন বুঝতে হবে অদৃশ্য কেউ সেখানে হাজির হয়েছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। হঠাৎ কানে এল কান্নার আওয়াজ। না, আমি ভুল শুনছি না, স্পষ্ট শোনা গেল একটা মেয়ের করুণ কণ্ঠে কান্না। আমি দাঁড়িয়ে পড়লাম, গলা শুকিয়ে গেল, লণ্ঠনটা যেন আরো ম্লান হয়ে এলো। আমার ভেতরে এক অদ্ভুত কৌতূহল, আমি কি সত্যিই ভূতের আওয়াজ শুনলাম, নাকি এটা কারো ফাঁদ? রাস্তার বাঁক ঘুরতেই আমি দেখলাম, বটগাছের গোড়ায় একটা সাদা ছায়া বসে আছে। চুলগুলো লম্বা, মাটিতে ছড়িয়ে আছে, আর সে কাঁদছে, একদম বুক ভাঙা কান্না। আমি জমে গেলাম, পা নড়ছিল না, মনে হচ্ছিল আমার বুকের ভেতর থেকে প্রাণটা বেরিয়ে যাবে। ঠিক তখনই সে হঠাৎ মুখ তুলে তাকালো। তার চোখ দুটোতে লাল আলো জ্বলছে, মুখে রক্তের দাগ, আর ঠোঁটে এক অদ্ভুত হাসি। আমি তখন একদম স্তব্ধ, মনে হচ্ছিল শরীরটা পাথরে বাঁধা। সেই অদ্ভুত কান্নার আওয়াজ আর লাল চোখওয়ালা ছাটাকে দেখে আমি শুধু একটাই প্রশ্ন করছিলাম, এটা কি সত্যিই ভূত, নাকি আমার মনের ভুল? হঠাৎ করেই একটা ঠান্ডা হাওয়া বইল, এমন ঠান্ডা হাওয়া, যা আমার হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিল। আমি ভয় পিছিয়ে গেলাম, আর সেই মুহূর্তে চোখের সামনে থাকা সাদা ছাটা হঠাৎ উধাও হয়ে গেল, যেন কখনো ছিলই না। আমি দৌড়ে বাড়ি ফিরে এলাম, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল ভয়ে। বাড়িতে ঢুকেই দরজাটা ভিজে কাপা হাতে আটকে দিলাম। মা আমার মুখ দেখে আটকে উঠলেন। কি হয়েছে রে, ভূত দেখেছিস নাকি? আমি কোনো কথা বলতে পারছিলাম না, শুধু বসে হাঁপাচ্ছিলাম। কিন্তু গ্রামে খবর ছড়াতে দেরি হলো না। রেনু ছিল এই গ্রামের মেয়ে, দেখতে ছিল অনেক সুন্দরী। সবাই বলে, তার চোখে ছিল এক অদ্ভুত আকর্ষণ। কিন্তু রেনুর জীবনটা সুখের ছিল না। গ্রামের মানুষ নিঃশব্দে দাদুর কথা শুনছিল। হাওয়া যেন থেমে গিয়েছিল, শুধু তার কণ্ঠ ভেসে আসছিল। রেনু একদিন রাতে হারিয়ে গেল। আমি স্তব্ধ হয়ে গেলাম। তাহলে গত রাতের সেই ছায়া সত্যিই রেনু? গ্রামের আরেকজন বয়স্কা মহিলা কাপা গলায় বললেন, রেনুর আত্মা নাকি বিশেষ করে একা মানুষের পেছনে লাগে। রাতে যারা ওই পথে যায়, তাদের কানে কান্নার আওয়াজ ভেসে আসে। কেউ যদি সেই আওয়াজ অনুসরণ করে, আর ফিরে আসে না। আমি ঘেমে উঠলাম, মাথার ভেতর বারবার বাজছিল সেই রাতের দৃশ্য, লম্বা চুল, সাদা কাপড়, আর লাল চোখ। তখন দাদু চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তুই বেঁচে ফিরেছিস, এটাই অনেক বড় ব্যাপার। কিন্তু সাবধান, একবার যার ছায়া তোকে ছুঁয়ে যায়, তার পিছু ছাড়ে না এত সহজে। আমার বুক কেঁপে উঠল, তাহলে কি রেনুর আত্মা এখন আমার পিছু নিয়েছে? সেদিন রাতে আমি ঘুমোতে পারছিলাম না। যতবার চোখ বন্ধ করছিলাম, মনে হচ্ছিল কেউ যেন আমার খাটের পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে। বুক ধড়ফড় করছিল, কানে হাওয়ার ফিসফিসানি, আমায় ফিরিয়ে দাও, আমায় ফিরিয়ে দাও। আমি হঠাৎ চোখ মেলে তাকালাম। না, আমি ভুল করছি না। জানালার পাশে লম্বা চুল ঝুলানো একটা ছায়া দাঁড়িয়ে আছে। বাতাসে চুলগুলো উড়ছে, কিন্তু মুখটা আমি দেখতে পাচ্ছি না। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। শরীর জমে গেল, শুধু দেখলাম ছায়াটা ধীরে ধীরে জানালার ফাঁক দিয়ে মিলিয়ে গেল।
পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখি জানালার কাছে মাটিতে ভেজা পায়ের ছাপ। কে এসেছিল রাতে? আমি ভয়ে মাকে কিছু বললাম না। কিছুদিন পর থেকে গ্রামের মানুষজন অদ্ভুত কিছু টের পেতে শুরু করল। কেউ বলল, রাতে কার কণ্ঠস্বর শুনি যেন কাঁদছে। আরেকজন বলল, আমার উঠোনে কার ছায়া দাঁড়িয়েছিল। সবাই মনে করল রেনুর আত্মা আরও শক্তিশালী হয়ে উঠছে। এক রাতে হঠাৎ ঘুমের মধ্যে শুনতে পেলাম দরজা কড়কড় করে খুলছে। আমি উঠে দেখি দরজা হাওয়ায় আস্তে আস্তে খুলে গেল, আর বাইরে দাঁড়িয়ে আছে সেই সাদা কাপড় পরা মেয়ে। এবার আমি স্পষ্ট দেখলাম, তার চোখে জল গড়াচ্ছে, ঠোঁটে এক অদ্ভুত কাপা হাসি। সে আস্তে আস্তে ফিসফিস করে বলল, তুই কেন আমার কষ্ট দেখতে এলি? এখন তোরও শান্তি নেই। আমি আতঙ্কে দরজা বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু দরজা যেন নিজেরাই আটকে গেল। ঠান্ডা হাওয়া ঢুকে ঘর কাঁপিয়ে দিল। লণ্ঠনের আলো নিভে গেল। তারপর আমার কানে শুধু কান্না আর হাসির মিশ্র শব্দ বাজতে লাগল। ভয়ঙ্কর ব্যাপার হলো, সেদিন রাতে আমি জ্ঞান হারালাম। সকালে মা আমাকে অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে পেলেন। তারপর থেকে প্রতিদিন রাতে আমার কাছে সে আসে। কখনো জানালায়, কখনো আয়নায়, কখনো স্বপ্নে। আর প্রতিবারই বলে, আমার বিচার কর, নইলে আমি তোকে ছাড়ব না। রাতগুলো আমার কাছে দুঃস্বপ্ন হয়ে উঠেছিল। দিনে যতটা স্বাভাবিক থাকার ভান করতাম, রাতে ঘর অন্ধকার হলেই মনে হতো সে এসে দাঁড়াবে। আমি যতই চোখ বন্ধ করি, কানে ফিসফিসানি বাজত, আমার বিচার কর, আমার বিচার কর। এক রাতে হঠাৎ বুকের ভেতর প্রচণ্ড চাপ অনুভব করলাম, যেন কেউ আমার বুকের ওপর বসে আছে। চোখ মেলে দেখি রেনু, সাদা কাপড়ে মোড়া, ভেজা চুল ঝুলছে, মুখটা আমার মুখের একদম কাছে। তার চোখ দুটোতে আগুনের মতো লাল আলো জ্বলছে। আমি শ্বাস নিতে পারছিলাম না, হাত পা যেন বাঁধা, শুধু তার ঠান্ডা নিঃশ্বাস আমার মুখে লাগছিল। হঠাৎ সে কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি মরতে চাইনি, আমাকে মেরে ফেলেছে ওরা, তুই আমাকে সাহায্য কর, নইলে তোর জীবনও শেষ। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি কাপা কণ্ঠে বললাম, কে মেরেছে তোকে, কে? সে হঠাৎ আমার গলা চেপে ধরল, ঠান্ডা বরফের মতো হাত। আমি শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই সে হাহাকার করে চিৎকার করল, তুই জানিস, তুই জানিস। কক্ষের ভেতর ঘন অন্ধকার নেমে এলো। বাতাস হঠাৎ তীব্র হলো, ঘরের সব জিনিসপত্র এদিক ওদিক উড়ে যেতে লাগলো। আমি মরিয়া হয়ে হাত পা ছুঁড়ছিলাম। হঠাৎ লণ্ঠনের ভাঙা কাচের টুকরো আমার হাতে এসে পড়ল। আমি মরিয়া হয়ে সেটা দিয়ে নিজের হাত কেটে ফেললাম। রক্ত গড়িয়ে মাটিতে পড়তেই সে এক অদ্ভুত চিৎকার দিয়ে পিছু হাঁটে গেল। দাদু মাথা নাড়লেন, হ্যাঁ, আর যদি তুই সেই ন্যায় না এনে দিতে পারিস, তবে ওর ছায়া তোর জীবন গ্রাস করে নেবে। আমি নির্বাক, তাহলে কি আমাকে এই রহস্য ভেদ করতে হবে? দিন যতই যাচ্ছিল, আমার জীবনে অশান্তি